হ্যালো এভরিওয়ান, আমি সীমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব ধূপগুড়ি থেকে প্রয়াগরাজ মানে কুম্ভ মেলার উদ্দেশ্যে আমি এটা কীভাবে পাড়ি দিয়েছিলাম। 26শে ফেব্রুয়ারি শাহী স্নানের শেষ দিন ছিল, তো সেই মতো 24 তারিখ রাত্রি 12:30টায় প্ল্যান করে পরের দিন সকাল সকাল বাসে করে ধূপগুড়ি থেকে এনজেপির উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে পৌঁছে গেলাম প্রায় 11টায়। তারপর 1:30টায় ট্রেন ছিল, তো টুক করে ট্রেনের টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। সিট পাবো না সেটা আগে থেকেই জানতাম, তাও যাই হোক ভগবানের নাম নিয়ে একটা কামরায় যে যেখানে জায়গা পেয়েছি বসে পড়েছিলাম। কোনো মতে রাতটা পার হলেই বাঁচি, এটাই মনে মনে ভেবে রেখেছি। যাই হোক, দেখতে দেখতে ভোর হয়ে গেল। 5:30 বাজতেই আমরা সবাই প্রয়াগরাজ স্টেশনে পৌঁছে গেলাম। তারপর একটা ট্যাক্সি করে মোটামুটি 5 কিলোমিটার এগিয়ে দিয়েছিল। 100 টাকা পার হেড নিয়েছিল। বাকি 2 থেকে 3 কিলোমিটার হেঁটে হেঁটেই চলতে লাগলাম। মেলার কাছাকাছি একটা জায়গায় এসে কিছুক্ষণ সময় রেস্ট নিয়েছিলাম। ফ্রেশ হয়ে 9টা থেকে 9:30টায় চলে গেলাম স্নানের ঘাটে। ত্রিবেণী সঙ্গম ছিল সেক্টর 3-তে। শাহী স্নানের দিন সেখানে কারোর অ্যালাউ নেই, গেট আটকানো ছিল। টোটাল এরিয়াটিকে 24টি সেক্টরে ভাগ করা হয়েছিল। সব সেক্টরে মোটামুটি ভালোই ভিড় ছিল। তারপর ভগবানের নাম নিয়ে ডুব দিয়ে দিলাম। স্নান করে 1 বোতল জল আর কিছু মাটি নিয়ে উঠে এলাম। কপালে হর হর মহাদেবের তিলক লাগিয়ে নিলাম। তা স্নানের ঘাটে একটা শিবলিঙ্গ ছিল, শিবরাত্রি ছিল বলে ওখানেই সবাই জল ঢালছিল, আমিও ঢেলেছিলাম। সব কিছু কমপ্লিট করে তাড়াতাড়ি করে চেঞ্জ করে একটু মেলায় ঘোরাঘুরি করে প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার পাড়ি দিলাম। সময় তখন প্রায় 1:30। আবার মোটামুটি 9 থেকে 10 কিলোমিটার হেঁটে হেঁটে প্রায় 3:30টায় প্রয়াগরাজ স্টেশনে এসে পৌঁছলাম। 4টে বাজতেই আবার ট্রেন ছিল। প্রয়াগরাজ স্টেশন থেকে ধূপগুড়ি আসার কোনো ডিরেক্ট ট্রেন অ্যাভেলেবেল না থাকায় কয়েক কিলোমিটার এসে আমাদের ডিডি উপাধ্যায় নামে এক স্টেশনে নেমে যেতে হয় রাত্রি 8:30টায়। তারপর সারা রাত প্ল্যাটফর্মেই কাটিয়েছিলাম। রাত্রি প্রায় 2:30টায় ব্রহ্মপুত্র মেলে করে ফাইনালি ধূপগুড়ির উদ্দেশ্যে পাড়ি দিলাম। ট্রেনের টাইমিং প্রায় 17 ঘন্টা 34 মিনিট ছিল লেট। তাও যাই হোক, 27শে ফেব্রুয়ারি রাত্রি 11:30টায় ফাইনালি বাড়ি পৌঁছেছি। এত লং জার্নি মোটামুটি তাও ভালোভাবেই কমপ্লিট হয়েছে। তবে একটা কথা না বললেই নয়, এত বড় মেলা যেখানে কোটি কোটি মানুষের সমাগম, অথচ রাস্তাঘাটে এত পরিষ্কার পরিচ্ছন্ন। আকাশপথে আর জলপথে সব সময় ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছিল। রাস্তায় যেখানে সেখানে খাবার ব্যবস্থাও করা হয়েছিল। পুলিশ, আধা সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর লোকও ছিল সবসময় সজাগ ও সতর্ক। 144 বছর পর হওয়া এই মেলায় আমি যেতে পেরেছি, এ কথা যেন এখনও আমার কাছে স্বপ্নের মতো লাগছে। যাই হোক, আজ এ পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে এটি লাইক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণ অবধি টাটা, বাই।